হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ভাজি রেসিপি। চিংড়ি মাছ কিন্তু অনেকেই রান্না করে খান, এভাবে ভাজি করে খেলে কিন্তু ভাত বা স্ন্যাক্সের মতোও খেতে পারেন। আজকের এই চিংড়ি মাছ ভাজিটা দেখে পরের বারে বাড়িতে এই রকমভাবে চিংড়ি মাছ ভাজি বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি চিংড়ি মাছ ভাজি। সর্বপ্রথম এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রেশভাবে রেখে নিয়েছি। এটা হচ্ছে গলদা চিংড়ি। চিংড়ি মাছের সাইজটা অনেকটাই বড় এবং অনেকটাই ছোট মনে হবে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এটা। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা ম্যারিনেট করে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চিমটি, দিয়ে দিলাম স্বাদ পরিমাণে নুন 1 চিমটি, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা 1 চিমটি। এই সবগুলি মশলাই এখানে আমাদের লাগছে, কোনো রকম আর মশলা লাগছে না। খুবই সাধারণ উপকরণ দিয়ে এই চিংড়ি মাছ বানিয়ে ফেলবো। এবার চিংড়ি মাছগুলোকে হাতের দ্বারাই খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটার মধ্যে মশলা মাখানোর সময় মনে রাখবেন চিংড়ি মাছের প্রত্যেকটা জায়গায় যেন মশলাগুলো অ্যাবসর্ব হয়, না হলে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ভালো লাগবে না। আমাদের এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা সাইডে রেখে নেব। একটা প্যান বসিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা আমাদের গরম হয়ে আসলে এখানে আমি এই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমার প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, অর্থাৎ ক্রিস্পি করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলোকে এবার আমি চিংড়ি মাছগুলোকে ওলট পালট করে দেব। একদিকটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে, এবার অপর পিঠটাও আমরা হয়ে যাওয়ার জন্য উল্টে দিচ্ছি মাছগুলোকে। প্রত্যেকটা মাছ উল্টে দেওয়ার পর প্রায় 3 মিনিট পর এখানে আমাদের অপর পিঠটাও হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছ যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি একটা চিংড়ি মাছ ফ্রাই করা আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং ক্রিস্পি কতটা সুন্দর হয়েছে। এবার আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমার প্রত্যেকটা চিংড়ি মাছ একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে কেচাপ দিয়ে এনজয় করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুবই সহজ একটা রেসিপি দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।